আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি মাওলানা সাহেব, ভাবির হাতের সবজি খাইছিলাম, সবজিটা খুব ভালো লাগছে। রুটি খাইছিলাম, ডাকাতে যখন গেছিলাম। যাই হোক, আল্লাহ তারা সুস্থ করুক, নাহলে আবার সবজি খাওয়াইবো কেটা। তো রোলাক ট্যাবলেট, রোলাক 10 একটা করে দিবার খাবান, সাথে সার্জেল ক্যাপসুল খাবান, আর কিছু লাগবে না। এবং 2 দিন হাঁটাহাঁটি বন্ধ, পায়ের নিচে বালিশ দিয়ে ফাটা উঁচা করে রাখবে। আর কোনো তেল মালিশ কোনো কিছু দরকার নাই, শুধু বিশ্রাম আর রোলাক ট্যাবলেট 2 দিন খাইলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো। একদম হাঁটাহাঁটি টোটাল বন্ধ। আসসালামু আলাইকুম। আজকে আমি এই বাইং মাছগুলো দুভাজা পাতুরি মরিচ খোলা যেটাই বলেন, তো এখানে জিরের গুঁড়ো, পেঁয়াজ, রসুন কুচি, আদা বাটা এগুলো দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ রসুন দিলাম বাটা। এখন মরিচের ঝাল আপনাদের পছন্দ মতন, আমার মাছ কম, তারপর দিয়েছিলাম 2.5 চামচ, আর হলুদ দেব 1.5 চামচ। তো স্বাদ মতন লবণ দিলাম। এখন তেল দিয়ে দিব 2-3 টেবিল চামচ। আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি না, চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা সুন্দর লাগতেছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আমার হাতে সময় থাকলে আমি এগুলোতে পানি দিতাম না, এইভাবেই মেখে চুলায় ডিম করে আগুন দিয়ে বসিয়ে দিতাম, তাহলে অনেকটা পানি বাইরে অনেক সুন্দর হতো। তো আমি চুলায় বসিয়ে দিলাম। প্রায় আমার রান্না হয়ে এসেছে। তো যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন। এখন আমি নামিয়ে নেব, আরও কিছুক্ষণ শুকিয়ে নেব। এই যে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো দেখতে অনেকটা লোভনীয় হয়েছে যেমন। তো আমি পরিবেশন করি না, পরিবেশন করতে গেলে আরেকটা বাটি নাও, আরেকটা ইয়ে করো। আর এই ধরনের মরিচ খোলা দিলে আমি পাতিল থেকে নামাই না, সর্বশেষ ভাত মাখিয়ে খেতে অনেক মজা লাগে। তো কার কার পাতিল মাখাই ভাত খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আমি এক পিস তুলে আপনাদের সাথে শেয়ার করলাম, দেখতে অনেকটা সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।